Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare सर्वप्रथमे मध्य आराध्य गुरु पारब्रह्म जगद्गुरु लीलाम विष्ट अष्टोत्तर श्रीमान भक्ति वेदांत वामन गोस्वामी गुरु महाराज श्री राधुर चरण सरोजे असंख्य असंख्य कोटि दंडवत प्रणाम ज्ञापन करी ओनार ओइदि कृपा आशीर्वाद प्रार्थना करছি तत्पश्चात मुझे शिक्षा गुरु इतने राम विष्णु लपटन गोस्वामी महाराज सनातन श्री महाराज अन्य সকল প্রভুপাদের পরিকল্পন এবং উপস্থিত মঞ্চে সমাসীন আচার্যগণ এবং সভাপতি মহারাজের সহিত সকল তিলকি পাঠগণ এবং অধিকতা বিভাগ সকল ভক্তবৃন্দের শ্রীময়ী মাতৃবৃন্দ সকলে শ্রী জগন্নাথ যথার্থ দণ্ডবোধ প্রণাম করে সকলের প্রাণ ভরা কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা এই অধমে বুদ্ধি প্রসন্ন হন, যতদিন এই দেহের মধ্যে প্রাণ আছে ততদিন যেন হরি গুরু বৈষ্ণব বলবান প্রভু কীর্তন করে এই মনুষ্য জীবন যেন করতে পারি। এতক্ষণ আমরা বৈষ্ণবের মুখ থেকে বিভিন্ন রকম দিক দিয়ে আমরা শ্রবণ করলাম। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মহাপ্রভুর এই লীলাটা দুই ভাগে ভাগ করতে গিয়ে বলছিলেন, একটি হল গৌর নারায়ণ লীলা আর একটি গৌর কৃষ্ণ লীলা। গৌর নারায়ণ লীলায় যেটি নদীয়াতে তার দুই শক্তি লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া, আর গৌর কৃষ্ণ লীলাতে তার গদাধর সঙ্গে গদাধর। যেহেতু শক্তিমান ছাড়া কোনো কার্য হয় না, যার জন্য তাছাড়া চৈতন্য মহাপ্রভু যে তিনি রাধাভাবে বিবাহিত হয়ে যে উন্মাদ এবং যে সমস্ত আস্বাদন করতে গিয়ে তিনি কখনো মাটিতে পড়ে গড়াগড়ি দিতে ইত্যাদি তাকে সেবা করবে কি, যার জন্য গদাধর প্রভু তার সঙ্গে সেবা করার জন্য তার নিজের দেহটাকে পাল্টে নিয়েছে। অর্থাৎ শ্রীমতী রাধারানী তো গদাধর প্রভু, সন্ন্যাসীর পাশে মেয়ে ছেড়ে থাকাটা ঠিক শোভনীয় না, যার জন্য নিজের এটা পাল্টে নিয়েছে, কেউ চিনতে পারবে না যে কি। হ্যাঁ, এই জন্য তিনি গদাধর প্রভু রূপে আছেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি চটক পর্বতে ওখানে বাড়ির অভ্যন্তরে তার মহানিধি আছে, কেউ জানে না। তিনি সেই বাড়ি অপসারিত করছে আর তিনি আকুল ভাবে ক্রন্দন করছেন, আজকে কি ব্যাপার মহাপ্রভু এরকম বাড়ি অপসারিত করছে কেন? তো গদাধর প্রভু তিনি বাধা দিচ্ছে, বহু পরিশ্রম হয়ে যাচ্ছে, আপনার বাড়ি অপসারিত কেন করছেন? তখন বলছেন, হে গদাধর, আমার প্রাণনিধি এখানে আছে, আমি তোমাকে দিতে যাচ্ছি, তুমি কি নেবে? আমার প্রাণনাথ এখানে আছে। তো গদাধর প্রভু বললেন যে আপনার প্রাণনাথ এখানে আছে আর আপনি আমাকে দিতে যাচ্ছেন, আমি সেটা নেব না? অবশ্যই নেব। তখন সেই বাড়ির ভিতর থেকে, যেটি আমরা টোটা গোপীনাথ নামে জানি, সেই টোটা মানে তো বাগিচা, সেই বাগিচার ভিতর থেকে তিনি প্রান্ত হলেন বলে তারপরে গদাধর প্রভুকে তিনি সেবা অর্পণ করলেন। দীর্ঘদিন এই গদাধর প্রভু তিনি এই গোপীনাথের সেবা করেছেন। গোপীনাথ খুব বড় বিগ্রহ, কানার বিগ্রহ ছিল। তো বনের থেকে পুষ্প আদি চয়ন করে মালা বন্ধন করে দিতেন, আর বনের বিভিন্ন শ্বাস ভক্ত আদি তুলে তিনি রন্ধন করে দিতেন। শুধু গদাধর প্রভু যে গোপীনাথের জন্য দিতেন তা নয়, মহাপ্রভু থাকতেন তো গম্ভীরাতে, তো প্রতিদিন তিনি সমুদ্রে স্নান করতে আসতেন। তো একবার কিন্তু গদাধর প্রভুর কাছেও আসতেন, একবার তিনি হরিদাস ঠাকুরের দর্শন করতে দিতেন। ওই নিত্য মহাপ্রভুর নিয়ম ছিল। তো গদাধর প্রভু রন্ধন করে রাখতেন, মহাপ্রভু সেবা করতেন। তো একদিন মহাপ্রভু বলছে, গদাধর তোমার বয়স হয়ে গেছে, এখন রন্ধন আদি কাজ একটু কম করে দিতে ভালো হয় না? বিভিন্ন রকমের চাটনি,
সেই কি বলবো তেঁতুলের পাতাগুলো কচি কচি, সেটাও সুন্দর করে বেটে ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে চাটনি করে দেওয়া। এটা বিপুল বলে মাটিতে হয়, ওটারও চাটনি হয়। বিভিন্ন রকম চৈতন্য ভাগবতে রাঘবের ঝাড়ি তুললে ওখানে অনেক রকম মহাপুরুষ সেবার পরিপাটির জিনিসগুলো দেখা যায়। তো সেই সমস্ত জিনিসগুলো দিয়ে প্রতিদিন মানে অসংখ্য রন্ধন করে ঠাকুরকে ভোগ লাগান। একদিন মহাপ্রভু রাগ করে যে পোশাক পেতে আসছে না, তখন বলছে তুমি যে আমাকে পোশাক পাবে না আগে বলেছো, আমাকে কষ্ট দিতে গেল, তাই আমি রন্ধন করে রেখেছি তোমার সেবার জন্য, তুমি আসছো না। বলে আসছি না এই জন্যে যে তোমাকে আমি অসম্পূর্ণ নয় তোমার রন্ধনের ধৈর্য, হ্যাঁ তুমি অল্পের সাধন তুমি শেষ করতে পারছো না, এত এত রান্না করছো, তোমার বয়স হয়ে গেছে, তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে, যার জন্য আমি রাগ করে আছি, সেবাই করবো না। হ্যাঁ এগুলো প্রেম ভালোবাসার ব্যাপার। হ্যাঁ এখানে এই রাগ মানে রাগ নয়, এ অনুরাগ, মহাভাব, এ বিশাল একটা আনন্দের কথা। সেই জিনিসটি মহাপ্রভু ভক্ত সঙ্গে ভগবানের ইত্যাদি। তারপরে এই প্রতিদিন মালা পরাতে গণধর প্রভু গোপীনাথকে, তো লম্বা চড়া দীর্ঘ, এই লম্বা চড়া হলে বয়স হয়ে গেলে আমার কোমরটা ভেঙে যায়, তখন মালা পরাতে খুব অসুবিধা হচ্ছে। তো গোপীনাথের দয়া হয়ে গেছে, হ্যাঁ যে এত অসুবিধা হচ্ছে আমার ভক্তের কাছে, ঠিক আছে যাতে অনায়াসে হয়, হ্যাঁ তা তিনি একটু বসে পড়েছেন, মালাটা পড়াতে সুবিধা হবে, ব্যাস সেই পয়সাগুলো এখনো ওখানে ওইভাবেই আছে। তো এই গতকাল প্রভু তিনি পূর্ণ শক্তি ভগবান শ্রীকৃষ্ণের, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবা পরিচর্যা সম্পূর্ণ জগতে প্রকাশ করার জন্য কিভাবে সেবা করলে ভগবানের ভগবান প্রসন্ন হন, আর কিভাবে সেবা করতে হয় সেটা সাধু জগতের তিনি শিক্ষা দিয়েছেন যথার্থরূপে। সেই গদাধর প্রভু আজকে সৌভাগ্যের বাঁচতে তিনি জয়যুক্ত হন, তিনি সর্বত্র ভাবে আমাদের এই আশীর্বাদ করুন। তিনি যেভাবে তিনি মহাপ্রভু সেবা করেছিলেন এবং সেই সেবা তিনি দেখিয়েছেন, এইভাবেই যেন আমরা গদাধর প্রভু সেবার আনুগত্যে তার আশীর্বাদে আমাদের মহাপ্রভু সেবা করে নিজের জীবনটা ধন্য করতে পারি। মাঝে কৃপা হয়ে ওঠে।